দেশীয় মাছ যেগুলো জলাশয়গুলোতে ছিল, হাওরে ছিল, নদীতে ছিল, সেগুলো যে আমার ধরছেন তাদের সাথে আমি ভোলায় গেছি, আমি হাওড়ে গেছি, অনেক জায়গায় গেছে, তাদের সাথে যখন কথা বলি আমার খুব দুঃখ লাগে। একটা কথা তারা কি বলে জানেন, ম্যাডাম আপনারা একটু প্রকৃত মৎস্যজীবীদের তালিকা দেন। মৎস্যজীবীদের থাকতে হবে, মৎস্যজীবী তো মৎস্যজীবী। তো কাজে তার মানে এই যে দেখেন এটা একটা ব্যবসার জায়গা হয়ে গেছে। ইজারা দিচ্ছে ভূমি মন্ত্রণালয়, মাছ উৎপাদন করবো মৎস্য মন্ত্রণালয়। সেখানে আমরা দেখছি যে ভূমি মন্ত্রণালয় যখন ইজারা দেয় তখন সেটা বাণিজ্যিক কারণে অন্যান্য কাজে ব্যবহার হয় এবং ক্ষতিকর কাজে ব্যবহার হয়, অর্থাৎ মৎস্যজীবীরা ইজারা পায় না। এবং এই জায়গায় আমরা পরিবর্তন আনার চেষ্টা করছি, আমরা কথা বলছি, আশা করি যে এগুলো আমরা অন্তত কিছু না কিছু পরিবর্তন করতে পারবো। যতদিনই থাকি, কতদিন থাকবো জানি না, কিন্তু যতদিনই থাকি প্রতিটা দিন ব্যবহার করার চেষ্টা করবো যে অন্তত নতুন কিছু পরিবর্তন আনা যায় কিনা। দ্রব্যমূল্য মধ্যে তো আসলে চাল, ডাল, মাছ, মাংস সবকিছুই আছে, তো কিন্তু আমরা আসলে সবটা কমাতে পারছি না, এটা সত্যি। একটা উদাহরণ দেই যে ডিম যখন খামারিদের কাছ থেকে ঢাকায় আসে, শুধু কাউরান বাজারে 7টা হাত পরিবর্তন হয়, এবং 7টা হাত পরিবর্তন হতে গিয়ে বোঝেন 1 টাকা করে বাড়লো ওটা ডিমের দাম, ডজনে বা 50 পয়সা করে বাড়লো, বেড়ে যায়। তার মানে এই যে চাঁদাবাজি, সিন্ডিকেট, এগুলো আমরা এক মন্ত্রণালয় থেকে পাচ্ছি না, কিন্তু এটা কিন্তু একটা বিশাল জায়গা যেখানে আমরা আপনাদের সবার সহযোগিতা লাগবে এটাকে বন্ধ করার জন্য। এবং বাজার নিয়ন্ত্রণ এর মধ্যেও কিন্তু প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন ফরিদ আক্তার, মাননীয় উপদেষ্টা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এবং এটা সত্যিও যে আমরা হয়তো হাসিনা চলে গেছে বা দৃশ্যমান যারা সরকারে ছিল তারা চলে গেছে, কিন্তু তাদের দোষটা কিন্তু সব যায়নি। আমাদেরকে চিনতে হবে ওরা যায় নাই, ওরা এখনো আছে, ঘাপটি মেরে আছে, এবং যেখানে যেখানে তারা উল্টাতে পারে, তারা কষ্ট দিতে পারে। দেখেন এই ফ্যাসিবাদী সরকারের যেটা চরিত্র সেটা হলো মানুষকে কষ্ট দেয়া, নিজের স্বার্থে রক্ষার জন্য তারা মানুষকে কষ্ট দেয়। তো কাজে তারা কিন্তু এখনো আছে। কাজে আমাদেরকে, আমরা এটা বললে হবে না সরকারের থেকে যে আমরা পাচ্ছি না আপনারা করেন, না, আমাদেরকে করতেই হবে। কিন্তু তবুও আমি মনে করি যে আপনাদের সবার সহযোগিতা লাগবে। আমি আর বেশি কিছু বলবো না, তবে সংবিধান সংস্কার এই প্রশ্নটা যেহেতু আসছে, অনেকগুলো সংস্কার এখনো হয়নি, হবে হয়তো। রাজনৈতিক দলের চাপ আছে, তারা সারাক্ষণই নির্বাচনের কথা বলছে, নির্বাচন অবশ্যই দিতে হবে, কিন্তু যে কাজগুলো ন্যূনতম কাজ আমরা এই রক্তের উপর দাঁড়িয়ে আমাদেরকে